খলিফাতুল মুসলিমিন উটের পেটে বসে নেই, দড়ি ধরে যাচ্ছে গোলাম কোসরকে নিয়ে। সফরনিয়াসের কাছে খবর গেল, মুসলমানদের যে খলিফাকে বলেছেন সে পাগল, ম্যাড, কিচ্ছু বোঝে না। আমরা তাকে মারহাবা মারহাবা করে আহলান সাহলান করে আনতে যাচ্ছি, আর তিনি বলছে ওই লোক। তাহলে পাগল, কাকে দাওয়াত করেছে? সফরনিয়াস নিজে গেলেন টু চেক ইট, টু ভেরিফাই দি কেস। গিয়েছে, গিয়ে খলিফাতুল মুসলিমিন তখন উনি পরিষ্কার বললেন, আমি নয়, দড়ি ধরে যিনি আছেন উনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো আগেও বলেছে। ওমরের কাছে রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, ওমর, খলিফাতুল মুসলিমিন, হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড ইট? তুমি একটা দেশের প্রধানমন্ত্রী, বলছেন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী, ও তো আপনারও নবী। দেখবেন কোরআন শরীফের সূরা আরাফের 158 নম্বর আয়াতে পরিষ্কার লেখা আছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহর কসম করে বলছে, আমার নবী শুধু মুসলমানের নবী নয়, সব জাতের, সব দেশের, সব মানব এবং সব দানবের নবী। ওই জন্য আমি প্রায় বলি, এখনো বলি, আমি ওসব ব্যাপারে এটা হক যখন এটা বলবো না কেন? তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে সারা পৃথিবীর জমিনে যারা ইনসান আছে তাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইবার বলবেন কি মমতা ব্যানার্জির নবীর নাম কি? আল্লাহর কসম করে বলছি, যারা কোরআন বিশ্বাস করেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, অভিষেক ব্যানার্জির নবীর নাম কি? কি করতে হয় আমি ফোন জানি না ভাই, একটু কেটে দিন, আপাতত কেটে দিন, আমি কাটতেও জানি না, একজন দিয়েছে, ছোট ফোন ছেলে ইউজ করতে পারি না, কেটে দিন ফোনটা। তো এইবার বলবেন কি? ইস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গিয়ে নবীর কাছে কেন চলে গেলাম? আল্লাহর ওয়াস্তে বলছি, কোরআন ঘোষণা করেছে, কোন মুসলমান যদি মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আমাদের নবী, হি ইজ রং, হি ইজ রং, হি ইজ রং, এই ভুল বলছে, ভুল বলছে। নবী মমতা ব্যানার্জির নবী, অভিষেক ব্যানার্জির নবী, মোদির নবী, সবার নবী। পার্থক্যটা কি? হয়তো বলবেন হুজুর ওরা কেন মেনে নেবে? যদি আপনি এটা না মেনে নেন, আপনি মুসলমান নন। কোরআনের আয়াত অস্বীকার করছেন। কোরআনের আয়াতে সূরা নাম্বার 7 পারা নাম্বার 9 রুকু নাম্বার 20 আয়াত নাম্বার 158 পরিষ্কার, কুল, কুল মানে বলে দিন নবী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, বলে দিন, ইন্নী 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 আনা 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 রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত। সোনার মানিক, আল্লাহ রসুল সবার নবী। যদি কেউ বলে যে শুধু মুসলমানের নবী, ভুল ভুল ভুল। কথাটা কি একটুখানি ব্যাখ্যাটা না করলে বুঝতে পারবেন না। তখন মনে মনে করবেন তাহলে আমাদের রইল কি? ওদের তো একটা একটা সব আলাদা নবী রয়েছে। ওরে মুসা আলাইহিস সালাম একটা জাতির জন্য নবী রে, ঈসা আলাইহিস সালাম একটা কমিউনিটির জন্য রে, নূহ আলাইহিস সালাম একটা ফ্যামিলির জন্য, একটা কমিউনিটির জন্য, একটা কান্ট্রির জন্য। কিন্তু আমার নবী সারা বিশ্বের যত মানব দানব সৃষ্টি কুল আছে সবার জন্য আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবারে বলুন, যদি বলেন যে সবার নবী, তাহলে আমাদের আর রইল কি? অভিষেক ব্যানার্জি মেনে নেবে যে ওর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মমতা ব্যানার্জি মেনে নেবে? মোদি মেনে নেবে? মানতে বাধ্য হতে হবে। মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া। এখন তিনটে লোক উঠুন, একজন বিজেপি করে, একজন কংগ্রেস করে, একজন তৃণমূল করে। যে বিজেপি করে তাকে আমি জিজ্ঞেস করতে চাই, ভাই বাড়ি কোথায়? না, আমার বাড়ি বসিরহাট। আপনার মুখ্যমন্ত্রীর নাম কি? মানে মমতা ব্যানার্জি। কোন পার্টি করেন? তাহলে বিজেপি। ভাই আপনারা কি ভোট দিয়ে মমতা? তবে বলছেন আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বালা, আপনাদের ভোটে তো মুখ্যমন্ত্রী হয়নি। এবারে কংগ্রেসের লোকটা উঠেছে, আমি বাড়ি কোথায়? তাহলে কেন? ভাই মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আপনার ধস্তাধস্তি কুস্তি হচ্ছে, এখনো ইউনাইটেড হতে পারছেন না। তো আপনারা বলছেন আপনাদের মুখ্যমন্ত্রী মমতা। এবার তৃণমূল একজন উঠেছে বলে আমি তৃণমূল করি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন, রক্ত ঘাম ঝরিয়ে ভোট দিয়ে কষ্ট করে মুখ্যমন্ত্রী করেছে তৃণমূল। তাহলে তৃণমূলেরও মুখ্যমন্ত্রী মমতা, কংগ্রেসেরও মুখ্যমন্ত্রী মমতা, বিজেপির মুখ্যমন্ত্রী মমতা। তবে পার্থক্য একটা আছে, সেটা হলো এই, মমতা যদি হন রাজা, তাহলে আমরা সবাই তার প্রজা।
তাহলে প্রজা ইজ অফ টু টাইপস, ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। মমতার সমস্ত প্রজা দুই ভাগে বিভক্ত, একটা হলো তৃণমূল প্রজা আর একটা হলো অতৃণমূল। যারা তাকে ভোট দেয়নি কিন্তু তাদের 14 পুরুষকে বলতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা, বলতে হবে না ভাই, পশ্চিমবঙ্গে বাস করি। তাহলে দুই ধরনের প্রজা। আল্লাহর কসম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইজ অফ টু টাইপস, দুই ধরনের। একটা হলো উম্মতে ইজাবত আর একটা হলো উম্মতে দাওয়াত। আরে যারা ভোট দিয়ে রক্ত ঝরিয়ে নবীর সমস্ত কথাকে মেনে নিয়ে সেই মুসলমান হলো উম্মতে ইজাবত। আর যারা এখন নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর তরিকা মানে না কিন্তু তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো উম্মতে দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। বুঝে এসছে ভাই? মমতার প্রজা যেমন, বিশ্বনবীর প্রজাও এইরকম। সবাই কিন্তু বিশ্বনবীর উম্মত। যদি আপনি না বলেন তাহলে আপনি মুসলমান নন, কোরআনকে অস্বীকার করছেন। হ্যাঁ, কেন করবেন? আচ্ছা, কথা প্রসঙ্গে হয়ে গেছে। আমার টাইমটা একটু ঘড়ি টড়ি নেই তো কাছে, এখন কটা বাজে? ও আচ্ছা, আপনারা কি খুব বিরক্ত বোধ করছেন? আচ্ছা আচ্ছা, যাই, এবার যাওয়ার পথে খাওয়ার মাঝে 2-4টি বলে। আচ্ছা ভাই, এটা 2025 সাল। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সফরনিয়াস, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনার বিহেভিয়ার, আপনার এত হাম্বল অ্যাটিটিউড, ওয়াই? তো বলছে, ভাই আমার নবী যে খাদ্যখানা খেতেন, নবীর বাড়ির চাকরদের সেই খাদ্যখানা, নবী যে পোশাক পরতেন তাদেরও সেই পোশাক, আমাদের বলে গেছে এটা করো, এর নাম ইসলাম। সফরনিয়া অবাক হয়ে গেছে যে আসার সময় এত কষ্ট করে দেশের প্রধানমন্ত্রী তার চাকরকে উটের পিঠে বসিয়ে নিজে দড়ি ধরে আনবে। এ কি ধর্ম, কি মানবতায় ভরপুর ধর্ম, কি সত্য ধর্ম, কি মানব জাতির কল্যাণময় ধর্ম। তখন গিয়ে, ভাই উমর, আমি ইসলাম সম্বন্ধে জানার জন্য আপনাকে দাওয়াত করেছি, ইসলাম সম্বন্ধে আমার জানা হয়ে গেছে, আমি ইসলাম পেয়েছি মুসলমানের কাছে। আজকের আপনি মুসলমানের কাছে ইসলাম পাবেন না, হাদিসে পাবেন, কোরআনে পাবেন। কেন? ওয়াই ওয়াই? কেন একটা মুসলমানের কাছে তার ব্যবহারটা ভালো হবে না? কেন মুসলমান নামাজ পড়বে অথচ মিথ্যা কথা বলবে? কেন মুসলমান তাহাজ্জুদ পড়বে অথচ সুদে টাকা খাটাবে? এই জবাব খুঁজতে গিয়ে আজ সেই হুসাইনি আসকারির কাছে যেতে হলো। 208টি দেশের মধ্যে 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলমান দেশ নেই, কোনো মুসলমান দেশ নেই। এই কি রে সেই মুসলমান যাকে দেখলে ইহুদি লজ্জা পায়? প্রথমে তাই তাসাউফের উপরে বলে এসেছিলাম। এবারে আমাদের সঠিক মুসলমান হওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে একটু বলার চেষ্টা করলাম। যাওয়ার পথে বলে যাই, এটা ফেব্রুয়ারি মাস, তো আপনারা জানেন এসব বিষয়ে আমাদের কিছু বলতে হয়, নইলে খুব বিবেকের কাছে ধরা পড়ে যায়। আপনারা সবাই জানেন কোরআন শরীফে সূরা নিসা বলে একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা নিসা। সূরা নাম্বার 4, পারা নাম্বার 5, রুকু নাম্বার 7, আয়াত নাম্বার 48। মৌলবী মাওলানারা বসে রয়েছে, আমার মতো একটা হেঁটো বক্তা, হয়তো ইংরেজি বলতে পারি, সংস্কৃত বলতে পারি, আরবি বলতে গেলে ভয় লাগে। সেখানে পরিষ্কার রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মাওলানা জিজ্ঞেস করবেন কোরআন শরীফের সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা লোকমানে 13 নম্বর আয়াত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। মাওলানা জিজ্ঞেস করবেন ওখানে বলেছে, প্রথমে আল্লাহ বলেছে আমি শিরক ছাড়া যে যত বড় পাপ করে আসে, হিমালয় পর্বতের থেকে উঁচু পাপ যদি করে আসে, আমি আল্লাহ আমার মাফ করার ক্ষমতা তার থেকে আরো বড়। বলুন সুবহানাল্লাহ। আমি নামাজের পক্ষের লোক ভাই, আমি এ কথা নয় যে নামাজ পড়া ছেড়ে দিই। তো আমার আল্লাহ বলছে তোমাদের পাপ যত বড় হোক, আমি আল্লাহ আমার মাফ করার ক্ষমতা
দয়া প্রদর্শনের ক্ষমতা তোমাদের পাপের থেকেও বড়। কিন্তু মনে রেখো, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে আমি আল্লাহ আমার সঙ্গে পার্টনারশিপে কারবার করে আসবে, এইটা আমি মাফ করবো না। তাহলে ভাই বোঝা যাচ্ছে, বেনামাজি মদখোর মাতালকেও আমার আল্লাহ মাফ করে জান্নাতে দেওয়ার অধিকারী। কারণ কই বলনেওয়ালা নেই। কিন্তু মনে রাখবেন, শিরক করে যাবেন না। শিরক কাকে বলে? খাজার সাহেবের দরবারে এবারে গিয়েছিলাম বলে ব্যবসাটার উন্নতি হয়েছে। ফুরফুরা দাদা হুজুরের মাজার জিয়ারত করেছি বলে আমার বন্ধা স্ত্রীর এবারে ছেলেটা হয়েছে। বুঝতে পারছেন না? আমার নিশ্চয়ই কথা বুঝতে পারছেন তো ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, এগুলো শিরক, এগুলো শিরক, এগুলো শিরক ইজ অফ টু টাইপস, একটা শিরকে জলি, একটা শিরকে কপি। আমি বিশেষ করে এটা ফেব্রুয়ারি মাসে শিরকের কথাটা তুলবো বলে স্কুল কলেজের ছেলেদের জিজ্ঞেস করে দেখুন, কোরআনের আয়াতগুলি চইটা যথেষ্ট নয়। এইবারে আসুন দুটো একটা শিরকের কথা তুলি ভাই। আচ্ছা, আপনারা শুনেছেন, একটু উচ্চ পর্যায় থেকে আরম্ভ করি। ডাক্তার যখন কারো ওষুধের প্রেসক্রিপশন করে, ওটা ছিল প্রেসক্রাইব, বি ছিল, ওটা নাউন করতে গেলে প্রেসক্রিপশন, বি উঠে যাবে, ঠিক আছে? বের করছে আর এক্স, ট্যাব মানে ট্যাবলেট, ক্যাপ মানে ক্যাপসুল, আইএনজে মানে ইনজেকশন, তার পাশে দেখবেন ওডি, বিডি, টিডি, এসি, পিসি লেখা থাকে ওষুধের। আপনাদের শেখাও হয়ে যাবে আর ওয়াজ শোনা হবে। আমার ওয়াজের দ্বারা একথা আমি কোনোদিন বলিনি যে জান্নাতের পতাকা হাতে তুলে দিয়ে যাব, কিন্তু আমার ওয়াজ শুনলে চলার পথের কাঁটা দূর হবে যদি মন দিয়ে শোনেন আর কি। তো ভাই দেখবেন, ওই যে আমি আপনাদের বলছি যে জান্নাতের পতাকা বা জান্নাতের সুসংবাদ বা একটা খাতা দিয়ে যেতে পারবো না, কিন্তু এতটুকু অন্তত চলার পথের কিছু প্রতিবন্ধকতা দূর করে দিতে পারে আমার বায়ান। কেন বললাম? এই মাসে ডাক্তারদের প্রেসক্রিপশনে দেখবেন RX। কোন মুসলমান ডাক্তারের এটা কেন লেখা উচিত নয়? আমার এই বক্তব্যের প্রতিবাদ করতে এসে দুজন ডাক্তার তারা তওবা করেছে, জীবনে আর লিখবেন না। RX হোয়াট ডাজ ইট মিন? আনিস ভাই আপনারা জেনে দেখুন অধ্যাপকের কাছে। ব্যাবিলনের চিকিৎসকরা প্রথম যখন চিকিৎসা শুরু করে, RX হলো ওদের মার্দিক দেবতা। ওদের ধারণা, যেমন হিন্দুরা মনে করে বিদ্যার দেবী সরস্বতী আর ধনের দেবী লক্ষ্মী, এদের পুজো না দিলে কেউ বড় বিদ্বান হতে পারবে না আর টাকাওয়ালা হতে পারবে না, ভুঁড়িওয়ালা হতে পারবে না। তো যাই হোক, ঠিক তেমনি ওরা মনে করে মার্দিক দেবতাকে খুশি না করলে রোগ ভালো হবে না। নাউজুবিল্লাহ, রোগ ভালো করার মালিক আমার আল্লাহ। তাহলে মার্দিক দেবতা খুশি হলে তবে রোগ ভালো হবে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। তাই RX লেখা যাবে না। RX হলো প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্ন, সিম্বল, সিম্বল। মার্দিক দেবতার প্রতীক চিহ্ন হলো RX। তার মানে তোমায় সরি, তোমায় বরি, রোগীর রোগ না ভালো হলে না খেয়ে সব মরি, এখন তাই তোমায় সরি, সরি মানে স্মরণ করি। তাহলে ওদের মতে আল্লাহ রোগ ভালো করে না, রোগ ভালো করে এদের মার্দিক দেবতা। তাহলে এটা শিরক। তাহলে ডাক্তার ভাই ওটা লিখবেন না। আর শিক্ষিত শ্রোতা যারা আছেন তারা বলিষ্ঠভাবে প্রতিবাদ করবেন, এটা লিখবেন না। আরেকটা দেখুন পাশে লেখা থাকে এসি, পিসি। এসি আমি সহজ করে বলে দিই, আগে খানা পরে খানা, এসি। কিন্তু আসল জিনিসটা কি? কৃষি ও শস্যের দেবী ডিমিটারের রোমান ভাষায় নাম হলো সিরিজ, CERES। এই সিরিজের পরে যেমন আমরা কি বলি ভাই, রুজির মালিক কে? আল্লাহ। খিলানে ওয়ালা পিলানে মালিক কে? আল্লাহ। হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, সূরা জারিয়ায় নেই? আমার আল্লাহ অত্যন্ত ক্ষমতাশালী রুজি দেওয়ার ব্যাপারে। আমার আল্লাহ তোমাদের কাছে খেতেও চায় না, পড়তেও চায় না, রুজিও চায় না। আমার আল্লাহ তোমাদের রুজি দেয়, বলুন সুবহানাল্লাহ। আর ওরা কি বলছে? সম্পূর্ণ ঘুরিয়ে দিচ্ছে। ওরা বলছে সিরিজ, সিরিজ দেয়, তাই তার নাম হচ্ছে সিরিয়াল। এসি মানে আফটার সিরিয়াল, আফটার পিসি, পোস্ট, পোস্ট, পোস্ট মানে কি বলবো, পরে, যেমন মরার পরে যে ইন্সপেকশনটা হয় তাকে কি বলে? পোস্টমর্টেম। মানে কি? মর্টেম মানে ডেড, পোস্ট মানে পরে, মৃত্যুর পরে যে চেক হয় তার ওই গুলনচন্ডী একটা ভাষা আমরা বুঝতে পারি না, আমাদের অন্য কিছু হয় তা নয়, একটু হাড় গৌড় এদিক সেদিক, কিন্তু ওটা হারাম।
বার করে নেওয়া হয়। পোস্টমর্টম হারাম অ্যাকর্ডিং টু ইসলাম। কেন? ওর কিছু বার করানোর জন্য এ করে। তো যাই হোক, তাহলে বোঝা গেল এসিপিসি লেখা যায় না। এইবার আসুন, বিয়ে বাড়ি খরচ করার ক্ষমতা আছে, একটা মাত্র ছেলে, দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে অঢেল টাকার মালিক। ছেলেটা শখ করেছে, হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত করেছে, ভালো। তবে বিয়ের গাড়িটা কোনো হিন্দু ভাইকে দিয়ে সাজাবেন না, কারণ ও সাজাতে এলে ফলো করে দেখবেন, আমার কথাটা মনে পড়বে, রজনীগন্ধার ফুল সুন্দর একটা বাটারফ্লাই সামনে সাজিয়ে, বাটারফ্লাই প্রজাপতি দেখতে ভালো লাগবে, কিন্তু বাটারফ্লাই খবরদার করবেন না। কেন? হিন্দু ধর্ম মতে বিয়ে করলেও ছেলে পুলে হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা নয় এটা, ওদের একটা দেবতা আছে, ভারপ্রাপ্ত অফিসার বৈবাহিক ডিপার্টমেন্টের, তার নাম হলো প্রজাপতি, প্রজাপতির অপর নাম হলো বিষ্ণু। এই জন্য ওদের বিয়ের কাউকে ছেলে শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, ওই জন্য প্রজাপতির ছবি দেয়, অর্থাৎ সন্তান দেওয়ার মালিক ওদের আল্লাহ নয়, আমাদের প্রজাপতি বা বিষ্ণু। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা শেষ না, শেষ নয়। এগুলো অন্তত কিছু মনে রাখতে পারবেন তো। হয়তো সুরেলা কণ্ঠে মাহমুদের চোখের পানি ঝরাতে পারলাম না, সুরেলা কণ্ঠে আপনাদের মনের মতো কথা বলতে পারলাম না, কিন্তু চলার পথের কিছু কাঁটা দূর হবে যদি একটু মাইনরিটি শোনেন। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে জিজ্ঞেস করে দেখুন, এই স্কুলেও 14ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠানটা হয়েছে, তার নাম ভ্যালেন্টাইন্স ডে। কেন শুনেছেন? কোনোদিন জিজ্ঞেস করেছেন? ওই দিন বই নিয়ে যাওয়া চলছে না, কোন গার্জেনের যাওয়া নিষেধ। কেন? পাশে স্কুল যদি বলে, বাবা কোথাকার এ মার্কা বক্তা বলো তো, হেডমিস্ট্রেস ক্লাস 10-এর ফার্স্ট বয়ের সঙ্গে উষ্ণ চুম্বনে আলিঙ্গনে আবদ্ধ হবে, কেউ কিছু বলতে পারবে না, গার্জেন গেলে কথা উঠবে, এর নাম ভ্যালেন্টাইন্স ডে। হেডমাস্টার ক্লাস 10-এর ফার্স্ট গার্লের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হবে, কেউ কিছু বলতে পারবে না, গার্জেন আসা নিষেধ, হারাম, বই নিয়ে যায়, তার নাম ভ্যালেন্টাইন্স ডে। এটা কি? রোম সম্রাট আমাকে করছে কি দেখুন আগে, হ্যাঁ, কি বলছেন এটা আমাকে বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কোথায়? ওহ আল্লাহ, তো ওই আপনাদের খুব কি বিরক্ত লাগছে? আপনাদের আগ্রহ জোয়ারে ভাটা ফেলে বক্তব্যের নৌকা, কিন্তু হুজুর ফোন করেছে কি বলে জানেন? হ্যাঁ, কি বলবার ভাই, আমার বুঝতে পারছেন তো, সুপার অ্যানুয়েটেড পারসন। অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানোয়ার সাহেব সেই যুগের মানোয়ার সাহেব নয়, এখন বয়স্ক মানোয়ার সাহেব। তো যাই হোক, জানেন এই কদিন আগের কথা বলছি ভাই, উত্তর 24 পরগনা একটা জলসায় গেছে, আমার টাইম বেঁধে দিয়েছে 9টা থেকে 11টা, হ্যাঁ বেঁধে দিয়েছে। আমার পরে কোন পীরজাদা আছে জানি না, ওটার পরে খবর পেলাম উমর ভাই সাহেবের কোন ছেলে আছে, অমুক সিদ্দিকী। ওয়াল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি। আমি তাকাচ্ছি, আমার তো মানে ফ্যাটি লিভার এনলার্জড, প্রস্টেট গ্ল্যান্ড ইজ এনলার্জড, নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, তাহলে কষ্ট হচ্ছে। তো কমিটির ছেলেরা বলছে, হুজুর অনেকদিন পরে আপনাকে পেয়েছি। আমি বলি ব্যাপারটা তা নয়, আসলে আমারও বয়স হয়েছে তো, ভালোই ভালো নেমে যাওয়া ভালো। এই ক্ষুধা থাকতে আগ্রহ সহকারে খাবার বন্ধ করবেন, এটা ইসলামিক। জি, খুব ভালো, খুব ভালো, এমন ভাবে খাবেন, তারপরে বিরিয়ানি দিলেও আপনার রুচিতে আসবে, এর নাম খাওয়া নয়। ফালদা আল সাকাফি, রোম সম্রাট বিশ্ব নবীর গরিব উম্মতদের ট্রিটমেন্টের জন্য একটা ডাক্তার পাঠিয়েছিলেন। ডাক্তারটা এসে 3 মাস থেকে 4 মাস হয়ে গেল, কেউ রোগ দেখানোর জন্য ওনার কাছে যায় নাই। অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনি একটা নামকরা প্রফেট, আমাকে পাঠিয়েছিলেন রোম সম্রাট আপনার গরিবের মধ্যে ট্রিটমেন্ট করার জন্য। আপনার কার্যকলাপ, আপনার রীতিনীতি তার বড় পছন্দনীয়, যদিও তিনি আপনার ধর্ম এখনো কবুল করেননি। তো আমার আর এখানে থাকার সার্থকতা কি? আপনার উম্মতেরা আমাকে হয় ঘৃণা করে বলে আমার কাছে আসে না, নইলে তাদের রোগ হয় না বলে আসে না। তা কোনটা ঠিক বলুন? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আল সাকাফি, শুনে নাও, আমার উম্মত ক্ষুধা না পেলে খায় না, আর যখন খায় স্টমাককে 3 ভাগ করে নেয়।
এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শূন্য। এটা সুন্নাত, এটা জানেন তো? এইভাবে খাওয়াটা সায়েন্টিফিক এবং সুন্নাত। জি। তো বলছে ফালদাল সাকাফি, আমার উম্মত ক্ষুধা না পেলে খায় না, আর খাওয়ার সময় বসে এই পর্যন্ত খায় না, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ। আল্লাহর কসম করে বলছি, ইট হ্যাজ বিন সায়েন্টিফিক্যালি প্রুভড, বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত হয়েছে। ফালদা আল সাকাফি তখন বললেন, হে প্রফেট মুহাম্মদ, আপনার উম্মত এইভাবে খায়। কি সুন্দর যুক্তি দেখুন, ক্ষুধা না পেলে খায় না, আর খাওয়ার সময় এই পর্যন্ত নয়, স্টমাককে 3 ভাগ করে। এখন আমরা তখন সাধারণ ডাক্তাররা, জেনারেল ডাক্তাররা মনে মনে করলো তাহলে পেটকে 3টে ফিতে দিয়ে বেঁধে নি, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি। ও আল্লাহ, আচ্ছা বেঁধে রাখলে পেট মানবে? ধরুন আপনার বন্ধুর আব্বা হজে যাচ্ছে, বিরিয়ানি করেছে, সেখানে তো কোনো রেস্ট্রিকশন নেই, আর ফিতে মানবে তো? মানবে না। ওসব জায়গায় মানে যেখানে পয়সা দিয়ে খেতে হয় না, ওসব জায়গায় ফিতে মানবে না, সব ফেলিও। বলছে বিশ্বাস করুন হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোন জাতির মানুষ যদি ক্ষুধা না পেলে খাবো না, আর চরম পরম মুহূর্তে স্টমাককে মানে পাকস্থলীকে 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, এতে তাদের রোগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। তো ভাই ওয়াল্লাহ 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি কাঁচমাচি চলছি, বলে হুজুর আরেকটু বলুন, আর এরকম করছে। এখন আমার এক ছাত্র ছিল হাফেজ আলী নূর, ও গিয়েছিল ওর কাছ থেকে, ওকে ওরা আর আসতে পারছে না, আরেকটু করছে, বলে হুজুর তো মানুষ আপনার বুঝতে পারছেন কেন কি হচ্ছে। এবার আলী নূর এসে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আসলে উনি পথ ভুল করে অন্য জায়গায় চলে গেছেন। শেষ পর্যন্ত উনি নিজে বলেছেন, মানব সাহেব হুজুরকে, চাচা জানকে দোয়া করে দিতে বলুন, আমার যাওয়া এখন অনেক দেরি হবে। আলী নূরকে দিয়ে বলে পাঠিয়েছে কমিটির ছেলেরা, তোমাদের হুজুরকে বলো কষ্ট হচ্ছে। ইন স্পাইট অফ দ্যাট সব লোকেরা চাঁদা দিয়েছে, মানুষ সাহেব আসছেন, ফুরফুরার হুজুর আসছেন, একটা সাইড ভেঙে গেল। তো যাই হোক, ওনারকে আমরা লোক পাঠিয়েছি, একটু তোমার হুজুরকে রিকোয়েস্ট করে আর একটু ধরে রাখতে বলো। তো এই বয়সে 3 ঘন্টা 3.5 ঘন্টা মানে বুঝতেই পারছেন। তো যাই হোক, তো শাহিন সিদ্দিকী হুজুর এক্ষুনি ফোন করে বললেন যে আপনি একটু ধরে রাখুন, আমি কোন জায়গা ভোজেরহাটে আটকে গেছি। তো ভাই আপনারা কি বিরক্ত বোধ করবেন কিছু বললে? আচ্ছা, তাহলে শেরকে বেদাতের চ্যাপ্টারটা অন্তত শেষ করতে পারবো। আচ্ছা এই রে, শেরকে বেদাতের কথা বলতে গিয়ে শুধু এইটাই হলো, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রথম এবং বড় যে বেদাতটার আগমন ও আবির্ভাব হয়েছে, তার নাম হলো ভরা পেটে খাওয়া। সাহাবীরা কোনোদিন ক্ষুধার সময় পেট ভরে খেতেন না, এটা হজমের গন্ডগোল করে, গ্যাস ফর্ম করে, ঘুমে ব্যাঘাত জন্মায়। আমাদের তো একবার এই পর্যন্ত, তোরা দেখলো ফিতে দিয়ে বেঁধে হবে না, ও ফিতে পরের বাড়ির বিরানি, হজ করতে যাবে যত খুশি তত খাও, এইরকম কথায় ও ফিতে মানবে না। কি মানবে? বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখে, প্রফেট মুহাম্মদ বলেছেন খাবার সময় তোমরা 3টে পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করো, হয় 2 পা তুলে, নইলে 1 পা তুলে, নইলে নামাজের বৈঠকের পদ্ধতিতে। বৈজ্ঞানিকেরা বলছে যদি এই রকম পদ্ধতিতে 1 পা তুলে, পুরো সর্বনাশ। আজ থেকে এত বছর আগে যে নবী অ্যানাটমির জ্ঞান রাখে না, ফিজিওলজির জ্ঞান রাখে না, এগুলো দেহতত্ত্বের কথা আর কি বলছি, সেই নবী কি করে এত বছর আগে জানলেন? কি করে এত বছর আগে জানলেন? অবাক হয়ে গিয়ে বলছেন কেউ আর ফিতে বেঁধে এভাবে করো না, তবু তোমার এই পর্যন্ত চলে যাবে, ফিতা বাঁধা থাকবে। নবীর পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি বসে খাও, তাহলে তোমার খাওয়া 3 ভাগের 1 ভাগ হবে, পানি 1 ভাগ হবে, আর 1 ভাগ শূন্য থাকবে। এটা অত্যন্ত সায়েন্টিফিক। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই শিরকের কথা বলতে বলতে না বলে থাকতে পারলাম না। আপনারা কি জানেন, যখন প্রথমে বৈজ্ঞানিকরা শুনলো যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গিয়েছেন, তখন এক কথায় উড়িয়ে দিয়েছে, স্থূল দেহের অধিকারী মানুষ মুহাম্মদের পক্ষে
কিছুতেই যারা শিক্ষিত ছেলে আছেন 1618 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন ল অফ গ্র্যাভিটেশন। ওটা কি জানেন? এই ধরুন এইটা জমিন আর ওইটা আসমান, মাঝখানে একটা জায়গা আছে যেখানে মানুষকে ছেড়ে দিলে, কোনো গরুকে ছেড়ে দিলে রয়ে যাবে, নিচে পড়বে না, উপরে উঠবে না। তার মানে স্যার আইজ্যাক নিউটন এরকম আপেল গাছের নিচে বসে চেয়ারে বসে বসে পড়াশোনা করছিলেন, আর একটা আপেল পড়েছে ওনার পার কাছে। উনি বলছে হায় হায় গো, এই কি কারণ? এ তো উপরের দিকে উঠে যেতে পারতো, এ তো দোতলার উপরে যেতে পারতো, এ তো সে ওই দিকে এই লেভেলে প্যারালেলে ওই দিকে গিয়ে দূরে পড়তো, আমার কাছে পড়লো কেন? তখন উনি বহু বছর গবেষণা করে আবিষ্কার করলেন যে পৃথিবীর প্রত্যেকটি পদার্থ এবং বস্তু অপরকে আকর্ষণ করে, এর নাম ল অফ গ্র্যাভিটেশন। তো বৈজ্ঞানিকরা দেখেছে আসমানও টানে, আল্লাহর কসম করে বলছে এটা কোরআন থেকে, আর এই জমিনও টানে। তাহলে যেখানে টানাটানি ক্ষমতা ইকুয়াল সমান হয়ে যাবে, টাগাবো কাছে টানাটানি আর কি, দুদিকের ক্ষমতা যদি সমান হয় তাহলে এপারের লোক ওপারে যাবে না, ওপারের লোক এপারে আসবে না। তো উপরে একটা জায়গা আছে যেখানে আসমানের টানার ক্ষমতা, অ্যাট্রাকশন পাওয়ারটা যতটা ধরুন 5, জমিনের পাওয়ারটা 5 হচ্ছে, তখন ওই জায়গাটাকে বলা হয় জিরো গ্র্যাভিটি। ওইখানে কোনো মানুষকে যদি ছেড়ে দেয় তা শূন্য থাকবে। বৈজ্ঞানিকরা বলল প্রফেট মুহাম্মদ কিছুতেই মহাকাশে যেতে পারেন না। আমাদের ছেলেদের শেখানো হয়, তোর বাচ্চা যারা খাই দাই গান গাই, ও ভাই একটু বিজ্ঞানসম্মত কথা না বললে, ওরা যারা বলে ভুল বলে, আমার বিরুদ্ধে বলে, বলে খালি বিজ্ঞান বলে, খালি ইংরেজি বলে, আর কিছু বলে না। আপনাদের কি মনে হলো যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের এই শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা কিছু বলিনি, শুধু বিজ্ঞান? প্রয়োজনের প্রেক্ষাপটে এটা তো ওরা বলবে না, ওরা শিরকের ব্যাপারে এসব কথা বলবে না ভাই, ওদের জমানে আসবে না। যে কথাটার জন্য বলেছিলাম এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, জিজ্ঞেস করে দেখুন ওটা কেন হয়। যে কথাটার জন্য এসেছিলাম, বৈজ্ঞানিকরা বলল প্রফেট মুহাম্মদের পক্ষে সম্ভব নয় স্থূল দেহ নিয়ে জিরো গ্র্যাভিটি পার হয়ে মহাকাশে যেতে পারেন না। আর মুসলমানের ছেলেরা স্কুলে গেলে এরকম করে ঢোক গেলে কেন বলে, তোর বাচ্চারা খাই দায় গান গায়, তাই রে না রে না, যা করেছে সব আমার বাচ্চা ছাড়া, মহাকাশে গেছে আমার বাচ্চা ছাড়া, চাঁদে গেছে আমার বাচ্চা ছাড়া, তোদের কিচ্ছু না কলা। আমাদের লজ্জা লাগে। এইবার জিজ্ঞেস করি, প্রথম মহাকাশ ভ্রমণ কে করেছিলেন? সত্য কথা বাপের বেটা বলুন। 1957 সালে রাশিয়া কুকুরকে পাঠিয়েছিল, তার নাম লাইকা। আপনারা মনে মনে করবেন ভুল ভাল, মজা করে যা মনে আসছে, আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহর দোয়া কম্পিউটার থেকে বলছি, কারণ হিম্মত নেই যে আমার তত্ত্বের মধ্যে 0.09 ভুল ধরবেন, কারণ এটা আমার আল্লাহর দোয়া দান। তো কে গিয়েছিল লাইকা 1957 সালে নভেম্বর মাসে? কে গিয়েছিল বলুন? 1961 সালে 12 এপ্রিল কে গিয়েছিল? ওই রাশিয়ার ইউরি গাগারিন ঘন্টায় 28,800 কিলোমিটার বেগে 89 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। ওরা বলে দেখছে সব আমার বাচ্চা ছাড়া করে, হের আবার ওর করে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিল। যাই দেখ 1969 সালের 20 জুলাই আমেরিকার পাঠানো 3টে বৈজ্ঞানিক, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অল্ড্রিন, এরা চাঁদে গেল। তোর বাচ্চা ছেলে কিছু করেছে? এই প্রসঙ্গে একটা কথা হলো, ওরা কত সালে শুরু করেছিল ভাই? 1961 সালের 12 এপ্রিল। মনে রাখুন, আল্লাহর ওয়াস্তে বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ আমরা যদি বিশ্বাস না করি, আমরা মুসলমান নয়, মুমিন নয়। কত সালে গিয়েছিল? নবীর বয়স তখন কত? বলো 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 বাপের বেটা। ওই তোমরা বলো আমার বাচ্চা চার খায়, আরে আমাদের নবী বিশ্ব নবী সর্বপ্রথম মহাকাশ শুধু নয় রে, সপ্ত স্তরে বিভক্ত ওই আকাশ বানাইনা ফাওকাকুম সাবান শিরাদা পরিভ্রমণ করলেন। তার উপরে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের মসজিদ, সেখানে গিয়ে ফেরেশতাদের দিয়ে নামাজ পড়লেন। তারপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে গাড়ি পরিবর্তন করে আগে গিয়েছিলেন বোররাকে, তারপরে রফরফে করে, এত কিছু রয়েছে। সন্ডে আমার নবী যখন গিয়েছিলেন 27 রজব সোমবার, আমার নবীর সঙ্গে মাত্র একটা অ্যাপোলো ছিল, তার নাম হলো বোররাক। ওরা বলছে কোয়াইট ইম্পসিবল ফর এ ম্যান লাইক মুহাম্মদ, স্থূল বডি নিয়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহর কি ইচ্ছারা গবেষণারা শুরু করলো। কোরআন শরীফের সূরা মাইদার 15 নম্বর বলে একটা আয়াত আছে, আপনারা দেখবেন।
সূরা নম্বর 5 পারা নম্বর 6 রুকু নম্বর 3 আয়াত নম্বর 15 কদ জাকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই আয়াতের মানে হলো আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুটো জিনিস দান করলাম, একটা হলো নূর আর একটা হলো কিতাব। তাফসীর কারকেরা বলছেন নূর মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মানে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। একদল আমাদের মতো পোশাক দাড়ি টুপি নিয়ে বলা ধরেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাটির তৈরি, আমাদের মতো মানুষ, আবার এইখান থেকে সালাম পাঠাচ্ছে। আল্লাহ ওদের সুমতি দিক, আল্লাহ ওদের সুমতি দিক। বদদোয়া করবো না, জ্ঞান রাখে না, বদদোয়া করবো না। তুই যাই যে কথা বলছিলাম ভাই আমার, বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো, কোরআন শরীফে আল্লাহ বলছে আমি পৃথিবীবাসীর জন্য দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো নূর, একটা হলো কিতাব। কিতাব মানে কোরআন, নূর মানে নূর। তাহলে ওরা তখন শুনে নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নাথিং বাট এ কাইন্ড অফ নূর। নূর মানে নূরের বাংলা কি ভাই? আলো। আলোর ইংরেজি কি? লাইট। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট। বুঝে আসছে বাবা? ওরা কোরআন থেকে এই আয়াতটা জোগাড় করলো, জোগাড় করে গবেষণা শুরু করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লাইট। লাইট মানে আলো। আলোর গতি কত? সেকেন্ডে 1,86,284 মাইল। চোখ কপালে উঠে যাবে। এই আলোর গতি সেকেন্ডে 1,86,284 মাইল। ওরা বলেছিল নবী মুহাম্মদের স্থূল দেহ নিয়ে মানুষ কোনোদিন বিরাট গতি সম্পন্ন গাড়ি অ্যাপোলো যদি না থাকে ওই জিরো গ্র্যাভিটি পার হয়ে উপরে যেতে পারবে না। এটা বৈজ্ঞানিকরা পেরেছে। তার কারণ তারা কখনো নিয়েছে অ্যাপোলো 15, কখনো নিয়েছে স্পুটনিক 2। বুঝতে পেরেছেন তো? কিন্তু নবীর কাছে ওইসব কিছু নেই, তো কি করে পারবে? কিন্তু ওরা যখন কোরআনের আয়াতে দেখলো যে নবী নূর, নূর মানে আলো, আলোর গতি কত বললাম? সেকেন্ডে 1,86,284 মাইল। এটা সাউন্ড, সাউন্ডের গতি কত? সেকেন্ডে 1100 মাইল। তাহলে যে নবী নিজের দেহের নূর দ্বারা এতটা গতি পেতে পারে সেকেন্ডে 1,86,284 মাইল, আর সঙ্গে যদি থাকে বোরাক, বারকুন ধাতু থেকে এসছে, বোরাক মানে বিদ্যুতের মতো গতি সম্পন্ন এক জান্নাতি পশু। তাহলে আল্লাহ একটা গাড়িও দিয়েছিল, আর নবী নূরের ঝলকে এত গতি দিয়েছিল। তখন বৈজ্ঞানিকরা স্বীকার করতে বাধ্য হলো। কেন? ওরা বলছে যদি কোনো গাড়ি সেকেন্ডে 7 মাইল যায়, ঘন্টায় 25,000 মাইল যায়, তার গতিকে জিরো গ্র্যাভিটি আটকাতে পারবে না। আর নবীর সঙ্গে যখন বোরাক রয়েছে, আবার যখন নবী একটা লাইট আল্লাহ বলে দিয়েছে, তাহলে নবীর গতির কাছে জিরো গ্র্যাভিটি পারবে না। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ ভাই, আমি ওদের বিজ্ঞানকে জয়যুক্ত করার জন্য নয়, না, আমার নবীর মাহাত্ম্য মর্যাদাকে বৈজ্ঞানিকদের ভাষায় তুলে ধরার জন্য বলেছি। ওরা খালি বলে মানুষের কেন দাঁত করে টাকা দিতে হবে বেশি, আর খালি বিজ্ঞান বলে, ইংরেজি বলে। হাত জোড় করে বলছি বাবাজি, দুই একটা ইংরেজি বলেছি, কিন্তু তার বাংলা বলে দিয়েছি যে যদি আমি এইটা বলি, ইসলাম ইজ নাথিং বাট এ কাইন্ড অফ রিলিজিয়ন হুইচ ইজ নন রেসিয়াল, নন সেক্টারিয়ান, নন ডক্ট্রিনাল। ও সোনার মানিকরে, যদি কোনো শিক্ষিত ভাই থেকে থাকে, ভাই ইংরেজি একটু মনে রাখো, আন্তর্জাতিক মানের উচ্চ মর্যাদা সম্পন্ন ইংরেজি। ইসলাম হলো ওই ধর্ম যে ধর্ম গুণামি শেখায় না। ইসলাম হলো ওই ধর্ম যে ধর্ম জাতিগত ব্যাপারে, এর উৎপত্তি কোনো জাতি নয়, এর উৎপত্তি আমার আল্লাহর কাছে। ইসলাম হলো ওই ধর্ম, নট ডক্ট্রিনাল, কিছু মানুষের বসে যুক্তি পরামর্শের উপরে থিওরি আবিষ্কার, তার নাম ইসলাম নয়। বুঝতে পারছেন? ইসলাম একটা এমন ধর্ম। তাহলে এটা ইংরেজি বলার উদ্দেশ্য নয়, আমার শিক্ষিত ভাইদের ইন্টারন্যাশনাল ওই ইংরেজিটা মগজে ঢুকিয়ে দেওয়ার জন্য বলেছি। সোনার মানিক, 14ই ফেব্রুয়ারি এটা করবেন না, ছেলেদের স্কুলে পাঠাবেন না। রোম সম্রাট ক্লদ 2 এর সময়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ ছিল, তাই ওদের মেরে ফেলতো, পুড়িয়ে ফেলতো, জ্বালিয়ে দিত, আর যারা বেঁচে থাকতো তাদের জেলখানায় বেঁধে রেখে কষ্ট দিত। ওদের ডাক্তার এবং পাদ্রী, তার নাম ভ্যালেন্টাইন, ও দেখতে গেল জেলখানায় কি কষ্টের মধ্যে আছে, ওকে ধরে ফেললো, ধরে বিচার করছে। বিচারকের একটা কন্যা ছিল ব্লাইন্ড, 2 চোখ বন্ধ, তার নাম অন্ধ।
আর এক চোখ বন্ধ, তার নাম কানা। কানার ইংরেজি অনাই, আর অন্ধের ইংরেজি ব্লাইন্ড। তখন অলৌকিক ভাবে বিচারকের অন্ধ কন্যার দৃষ্টি ফিরিয়ে দিলেন। যেই ফিরিয়ে দিয়েছে, দয়া করে অনুগ্রহ করে ওকে খুলে স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা দিল। এর মাঝখানে এক জায়গায় থাকলে যেটা হয় নেগেটিভ আর পজিটিভ, ওনার কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠল। বিচারক যেদিন বুঝতে পারলো, আরে সর্বনাশ, দলে দলে মানুষ খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এরই জন্য, আর আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এই 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ওকে ফাঁসি দিল। এই কথা শুনে তারপরে বিশ্বে আলোড়ন সৃষ্টি পড়ে গেল। প্রেম দিবস, ও ভ্যালেন্টাইন্স নয়, ওটা ফলেন্টাইন্স ডে আমি বলি। কেন? আমরা মনকে ভালোবাসবো। ভালো লাগা আর ভালোবাসার একটা পার্থক্য আছে। ভালো লাগাটা আবেগের অভিমুখ যখন নিজের দিকে থাকে তাকে বলে ভালো লাগা, আবেগের অভিমুখ যখন অপরের দিকে থাকে তার নাম ভালোবাসা। ভালো লাগায় ভোগের তৃপ্তি, ভালোবাসায় ত্যাগের সাধন। আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, তোমরা শুধু তোমাদের মনকে ভালোবাসবে তাই নয়, আব্বা মা দাদা দাদি নানা নানি পাড়াপড়শি আত্মীয় স্বজন সব মানুষকে নিখাদ নির্ভেজাল ভাবে ভালোবাসবে, নিঃশর্তে নিঃস্বার্থে। শুধু একদিন ভালোবাসার দিন হতে পারে না। আমার ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে। প্রেমের নামে খোলাখুলি যৌনতার স্বীকৃতি ইসলাম হারাম করেছে। বেহায়া বেলাল্লাপনাকে হারাম করেছে, জড়াজড়ি পছন্দ করে না। তাই 14ই ফেব্রুয়ারি স্কুলে যেসব ভ্যালেন্টাইন্স ডে হয়, হারাম হারাম হারাম। মুসলিম ছেলেরা ওই দিন আসবেন না, মেয়েরা। আর কি শুনুন, বিয়ের সম্বন্ধে যেমন একটা বললাম, প্রেমের দিন বলে একটা বললাম। এইবারে বলে মেটিয়াবুরিজের হুজুর নাস্তা করে না, এক্ষুনি কিছু মনে করবেন না, আমি এসে নামাজ পড়ে উঠেছি। কথাটা সত্যি, কিন্তু অপমান করার জন্য বলিনি। হাবিবুর ভাই কি জানতেন যে আমরা নাস্তা পানি কিছু করিনি, এসে উঠে পড়েছি? তার কারণে যেই এখানে এসেছি বলে নামাজের সময় হয়ে গেছে। আমি আগে নামাজ, বাবা আমি আমার উজু আছে, নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে এখানে উঠে এসেছি, বুঝতে পারছেন? এটা বলার জন্য না যে ওরা কিছু দেয় না, না। আমি বলছি খবরদার মুসলিম ভাইরা ওখানে আসবেন না, আসবেন না। তা বলছে মেটিয়াবুরিজের হুজুর যখন নাস্তা করে না, অন্য জায়গার কথা বলছে। এক কাজ কর না, মঙ্গিনী যে 550 টাকা দামের বড়দিনে যে কেক কিনে এনেছি, এই কেক কেটে দাও, এক্ষুনি খাবে, খুব ভালো মজা। কিসের কেক? বড়দিনে। আমি শোনো শোনো, কোন ক্লাসে পড়ো? বলে ফার্স্ট ইয়ারে। আমি বল বাবা, 365 বা 66 দিন এক বছর হয় বড়দিন। দিন মানে রাতের থেকে বড়দিন কবে হয়? চুপ করেছিল। এই বলছে না কেন? 21শে জুন বড়দিন, বুঝতে পারছেন? ইকুয়াল ডে এন্ড নাইট সব দিন হয় না, একদিন বছরে বড় হয়, মানে রাতের থেকে দিন বড় হয়, সেটা হলো 21শে জুন। আর একদিন খুব ছোট হয়, সেটা হলো 22শে ডিসেম্বর। আর বছরে দুদিন, দিন ও রাত ইকুয়াল ডে এন্ড নাইট, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। সারা পৃথিবী এই নিয়ম, এই ফর্মুলা মেলে চলে। মজার ব্যাপার হলো আমরা মুসলমান আজ খবর রাখিনি, এই কথাটা আবিষ্কার করেছিল আমাদের বাচ্চা ছাড়া 3 ভাই বনি মুসা ভাতৃদ্বয়, আবু জাফর মুহাম্মদ, আবুল কাসেম আহমদ, আবুল হাসান। এই 3 ভাই আবিষ্কার করেছিলেন। আমাদের বুকের ছাতি কি বাড়বে না? সারা পৃথিবী যে ফর্মুলা মেনে নিয়েছে, আমার বাচ্চা যারা আবিষ্কার করেছিল, তাহলে আমরা ওই জাত, আমরা গবেষকের জাত, আমরা ঐতিহাসিকের জাত, আমরা নতুন কিছু সৃষ্টি করার জাত। বলে খাই দাই গান গাই তাই রে নাই রে না। বাবা বলে কি এর বাচ্চাটা কিচ্ছু জানে না? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। এই গত কালের বোধহয় কি গত পরশুর একটা সবাই বলতে গিয়ে বলে বসেছিলাম, এই যে আহা, আপনাদের হয়তো খুব বিরক্ত বোধ হচ্ছে, যারা বসে আছেন বিরক্ত লাগছে না? ও ওরা নেচার্স কল, প্রয়োজনে একটু শূন্য লাগছে, একটু কথাটা বলে যাই। মনে থাকলে আপনার গর্বে বুকের ছাতিটা 34-35 হয়ে যাবে ইনশাল্লাহ। শূন্য শূন্য শূন্য। জানেন কি শূন্যর কত মূল্য? আমরা অনেকেই ভাবি এর কোনো মূল্য নেই। সোনার মানিক, যদি এই সব শূন্যগুলো বাইরের মহৎ এবং মহান ভাইরা এসে করে দেন পূর্ণ, ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন বস্তা বস্তা গাজন নয়, বস্তা বস্তা পুণ্য। পুণ্য মানে নেকি, নেকি মানে সব, সব মানে ভাচ্চু, ভাচ্চু ভিআই আর টিউই।
তো এই শূন্যর একটা শুধু কদর বলে দিই। আপনারা মনে করছেন শূন্যের কোনো মূল্য নেই। 2016 সালে 8ই নভেম্বর নরেন্দ্র মোদী যখন ঘোষণা করলেন 500 টাকা 1000 টাকার আর চলবে না, মাথায় হাত ব্যবসায়ীদের। আমাদের নেটিয়াপুরি যে টেলারিং সোসাইটি পুরো সব দর্জিদের ছুটি দিয়েছে। উত্তর 24 পরগনা যেখানে ব্রিকফিল্ড ইট ছুটি দিয়েছে, ফিশারি ছুটি দিয়েছে, মুর্শিদাবাদের বিড়ি কোম্পানির লেবারদের ছুটি দিয়েছে। 500 টাকা 1000 টাকা কি করে কি পেমেন্ট হবে, কি করে বুঝতে পারছেন? থমকে গেল অর্থনীতি, থমকে গেল, গতি থেমে গেল, অর্থনৈতিক কাঠামো মানুষের ভেঙে পড়লো। জানেন কি এই দুর্দশার মধ্যে পড়তে হয়েছে ওর জন্য? এর থেকেও মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হতো। মধ্যাহ্নে মধ্য গগনে অমাবস্যার অন্ধকার দেখত যদি পৃথিবীতে শূন্য না থাকতো। আমার কথা হয়তো আমি বোঝাতে পারিনি, এটা আমার দুর্বলতা। 500 টাকা 1000 টাকার নোট বাতিল করে মানুষ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু হয়ে গেছে। মানে মানি সার্কুলেটস, মানি বিগেটস মানি। টাকা চললে তবে তো বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে মানুষ অর্থনৈতিক অবস্থা কাঠামো ভেঙে পড়বে। তো এর থেকেও মানুষ দুর্ভোগের মধ্যে পড়তো যদি পৃথিবীতে শূন্য না থাকতো। আচ্ছা ভাই, ওই ভাই বলছে হুজুর আমার কোনো চিন্তা নেই, কেন? হালকাতার চিঠি এসছে 15,000, চিন্তা কি? 20,000 টাকা আমার জমা রয়েছে। ওরে পৃথিবীতে যদি শূন্য না থাকতো তাহলে বোঝাতে পারতে 20,000 15,000। মানে মেয়ের বিয়ে কোনো চিন্তা নেই, 60,000 টাকা ফিক্সড ডিপোজিট, হালাল হারামের কথা বলছি না। তা পৃথিবীতে যদি শূন্য না থাকতো তাহলে বন্ধুকে বলতে পারতেন যে আমার কোনো চিন্তা নেই, 60,000 টাকা জমানো রয়েছে। তা শূন্য না থাকলে 60,000 বোঝাতেন কি করে? তাহলে শূন্যের মূল্য অনেক বেশি, কিমতি, ভ্যালুয়েবল, মূল্যবান, দামি শূন্য। এই জন্য বলছি শুনুন, একটু শুনবেন না? পৃথিবীর অর্থনৈতিক অবস্থা স্তব্ধ হয়ে যেত, ভেঙে পড়তো, কাঠামো ভেঙে পড়তো। তার থেকে দুর্যোগের মধ্যে মানুষ পড়তো মধ্যাহ্নে মানে দুপুরে, মধ্য গগনে, মাঝ আকাশে অমাবস্যার অন্ধকার দেখতো। আরো বিপদগ্রস্ত হতো মানুষ যদি শূন্য না থাকতো। তাহলে শূন্য মূল্যবান, একটু শুনবেন না? শূন্যের ইংরেজি জিরো, শূন্যের ইংরেজি জিরো, যে ডি আরো। আচ্ছা, জিরোকে ইংরেজি শিক্ষিত মানে বিজ্ঞানের ভাইরা বা অঙ্কের ভাইরা বলে সাইফার, CIPHER, সাইফার, জিরো আর সাইফার। তাহলে জিরো কে ইউটিলাইজ করে ইউরোপের মানুষ শিক্ষিত হলো, হিরো বনে গেল। লজ্জার কথা, যার বাপ চাচারা পৃথিবীতে মূল্যবান জিরো আবিষ্কার করলো তারা জিরো রয়ে গেল। ইস, কি কথা বলুন তো। আগেও একটা কথা বলেছি, রিপোর্টটা শুনে একটু মাথাটা নিচে হয়ে গেছিল, এটাও শুনুন। যে জিরোর কারণে পৃথিবী তরতর করে এগিয়ে চলেছে, যে জিরোর কারণে পৃথিবী মধ্য গগনে সর্ষে ফুল দেখছে না চোখে, সেই জিরোকে ওরা ইউটিলাইজ করে ইউরোপ হিরো বনে গেল। আর আমার বাপ চাচারা যারা জিরো আবিষ্কার করেছিল তারা জিরো রয়ে গেল। কে আবিষ্কার করেছিল? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারজমি, আমার বাপ চাচারা। যে জিরো এত মূল্যবান, এটাই বোঝাতে চাইছে। আচ্ছা, সেপ্টেম্বর মাস গেছে, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা বলেছে হেডমাস্টার 100 টাকা 60 টাকা 80 টাকা করে নিয়ে যেতে বলেছে। কেন? শিক্ষক দিবস পালন হবে 5 সেপ্টেম্বর। এই আপনাদের বাড়ির ছেলেরা যারা হাই স্কুলে বা প্রাইমারিতে পড়ে এরকম শোনেননি? সেপ্টেম্বর মাসের 5 তারিখে শিক্ষক দিবস হবে। এখন আমার সেই গ্র্যান্ড ডটারটা এসে বলছে, ও দাদাজি 100 টাকা দাও। কেন? বলছে আন্টি বলো, আন্টি বলে 100 টাকা দিতে হবে, কাল শিক্ষক দিবস, কেক কাটবে। আমি মামদো আমি বলে দিচ্ছি, তুই গিয়ে বলতে পারবি কি? ঠিক করে বল, তোর আন্টিকে ধরে বলতে হবে, আন্টি আমার গ্র্যান্ডফাদার দাদা জিজ্ঞেস করেছে শিক্ষক দিবসটা কি জন্য পালন করা হয়। তুমি এড়িয়ে যেতে চাইবে, তোকে আমি শিখিয়ে দিচ্ছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, সেটা জন্মদিন পালন না বলে বলে শিক্ষক দিবস। ওনার জন্মদিনকে শিক্ষক দিবস পালন করছে কেন? উনি শিক্ষিত মানুষ ছিলেন। যদি না বলে তারপরে কিছুক্ষণ পরে তোমাকে বলবে, আরে জানিস ভারতের একটা হাইলি এডুকেটেড পার্সন, তার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস বলি, শিক্ষক জাতির মাথা। তখন তুমি বলবে, আন্টি কিছু মনে করবেন না,
শিক্ষিত মানুষের জন্মদিনকে যদি শিক্ষক দিবস হিসাবে ঠিক এইভাবে বলে দিয়েছে পালন করতে হয়, তাহলে ভারত নয়, আপনার 14 পুরুষকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে হয় ওই মানুষটার জন্মদিনকে, যে মানুষটা 1928 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছিলেন, যে মানুষটা 1931 সালে লন্ডন থেকে মডার্ন গ্রেডসের মতো কঠিন সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, যে মানুষটা 1967 সালে এশিয়ার মধ্যে, এশিয়া মহাদেশ, ভারত একটা দেশ, এশিয়ার মধ্যে প্রথম দাওয়াত পেয়েছিলেন, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম হার্বার্ট স্পেন্সারের বক্তৃতা দেওয়ার জন্য। তার আগে পৃথিবীতে এই রকম উচ্চ মর্যাদায় নিমন্ত্রিত হয়েছিলেন মাত্র 2 জন ব্যক্তি, আইনস্টাইন এবং বার্ট্রান্ড রাসেল। এর আগে আর কেউ পায়নি। তাহলে বুঝতে পারছেন কত বড় শিক্ষিত মানুষ ছিলেন। ওকে বলে দিলাম তোর আন্টিকে বলবি এই মানুষটার নাম হলো ডক্টর হুমায়ুন কবির। তাহলে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করতে হয়, ডক্টর হুমায়ুন কবিরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে হয়, তখন বলছে আরে তোর গ্র্যান্ডফাদার খুব শিক্ষিত না, একদম এইরকম বলে তোর পয়সা দিতে হবে না। কথাটা ভালো করে বুঝুন, শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে কার জন্মদিনকে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন? উনি শিক্ষিত, হাইলি এডুকেটেড, আমিও স্বীকার করছি, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন উনি কত শিক্ষিত ছিলেন। 1932 সালে ডক্টর হুমায়ুন কবিরকে অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দর্শন শাস্ত্র পড়ানোর জন্য দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। তাহলে ইনি বেশি শিক্ষিত না উনি বেশি শিক্ষিত? আজ ভুলে গেলাম আমরা সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদিস জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদিস জামান জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্থির ভাবে আরো শোভা বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা আসুন। উন্নত মানের শরীয়ত সম্মত সবার জন্য যেটা কল্যাণ মঙ্গল বয়ে আনবে সেই বক্তব্য শোনার জন্য আপনারা বাইরে যারা আছেন হয়তো একটু পা ছাড়াতে গেছেন, আসুন মেহেরবানি করে চলে আসুন। এখন শ্রদ্ধাভাজন ভক্তিভাজন আপনাদের সামনে হাজির হয়েছে, আপনারা আসুন ভাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাই কল্যাণ কামনা করি। আল্লাহ যেন মুর্শ অবস্থায় আমাদের প্রত্যেকের কালেমা নসিব করেন, কারণ হাদিস থেকে প্রমাণিত মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।